হাই বন্ধুরা, অনেক দিন বাদে বসে শান্তি করে খাচ্ছি। স্কুলটা ছুটি আছে আর তাই জন্য একটু ভালো করে রান্না করেছি মন দিয়ে। তাড়াহুড়ো করে কি আর রান্না হয়? আর সকাল সকাল বাবা এনেছে একটা বড় রুই মাছ। আর রুই মাছটা বেশ এত ভালো খেতে ছিল যে তোমাদের কি বলবো, জ্যান্ত রুই মাছ খেতে আমার খুব ভালো লাগে। আর বড় একটুখানি ছিল, মাছের কাঁটাটাও কম ছিল। আর এঁচোড় দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একদম রসালো কষা কষা একটা ঝাল ঝাল তরকারি করেছি। আর ভাত করেছি আর টমেটোর চাটনি। আর আর এনেছিল নিম পাতা, বাবাই এনেছিল নিম পাতা। আলু দিয়ে মেখেছিলাম। নিম পাতাটা কি তিতো, বাপরে বাপ! আমার ভালো লাগে না তিতো খেতে। মা তো না খেলে ঘায়ে উঠে পড়বে, তাই জন্য তিতো খেতেই হবে। মেয়েকেও খাইয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, বাবা মায়ের খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে খাচ্ছি। তো এক এক করে খায়, মা বাবা একসাথে খায়, মেয়েকে আমি খাইয়ে দিই, আর লাস্টে বসে থাকি আমি। আমার সাথে খাওয়ার আর কেউ লোক নেই। সারা জীবন, মানে সারা জীবন না, বিয়ের 11 বছর ধরে একলাই খাই। মেয়ে খায় মাঝে মাঝে, আমার সাথে সাথ দেয়, কিন্তু তবুও মাঝে মাঝে হয়ে ওঠে না, একলাই খেতে হয় লাস্টের দিকে। আর নিম পাতাটা এত তিতো, বাপরে বাপ, তোমাদের কি বলবো। আর বেশ রান্না করে ভালো হয়েছিল। এঁচোড়েতে একটু চিংড়ি মাছ দিলে ভালো হতো, কিন্তু চিংড়ি মাছটা ছিল না। তো যাই হোক, নেক্সট দিন যখন করবো তখন চিংড়ি মাছ দিয়ে করবো। আমার চিংড়ি মাছ খেতে এত ভালো লাগে যে তোমাদের কী বলবো। আমার মতো আমার মেয়েও হয়েছে চিংড়ি মাছ খাওয়ার পোকা। চিংড়ি মাছ খেতে ভালোবাসি আর ডিম খেতে ভালোবাসি। তো টাটা, বাই বাই। আবার